দিলীপ ঘোষ কিন্তু আজকে দুর্গাপুরে যাচ্ছেন না। ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর আজকের এই দুর্গাপুর সফরে তার কর্মসূচিতে না থাকায় রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য, যথেষ্ট জল্পনা বেড়েছে। আমি আরো একবার কথা বলি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, দিলীপ ঘোষ আজকে যাচ্ছেন না। বর্ষিয়ার নেতা, কয়েকদিন আগে আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তার একান্ত সাক্ষাৎকার, সবটা নিয়ে রাজ্য রাজনীতির পারদ কিন্তু চলছে। সুচারু, দেখো, বারে বারে জল্পনা বাড়াচ্ছেন দিলীপ ঘোষ। প্রথমে তিনি বলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে দুর্গাপুরের কর্মীরা তাকে চেয়েছেন, তিনি কর্মী হিসাবে দুর্গাপুরের সভায় যাবেন। সেই মতো দুর্গাপুরে হোটেল বুক হয়ে গিয়েছিল। 17 তারিখের রাতেই চেক ইন করার কথা ছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, এবং একটা সময় এই দুর্গাপুর তার হাতের তালুর মতো ছিল। মেদিনীপুরের পাশাপাশি দুর্গাপুরকেও তিনি ভালোবাসতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করেই কালকে সন্ধ্যেবেলা 7:39 নাগাদ সিদ্ধান্ত আসে যে দুর্গাপুরের সভা তো নয়ই, এমনকি সকালবেলা প্রাতঃভ্রমণেও কলকাতাতে ইকো পার্কে থাকবেন না দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা তৈরি হয় এবং সেই জল্পনায় আবার তিনি বাড়তি জল্পনা করে দিলেন। তিনি বললেন যে এই মুহূর্তে দুর্গাপুরে দলের তরফে তাকে আমন্ত্রণ দেওয়া হয়নি, তবে তিনি দিল্লি যাচ্ছেন। সেই দিল্লি যাওয়া কিন্তু পার্টির কাজে। এখন দিল্লিতে গিয়ে তিনি পার্টির কী কাজ করবেন বা দলের কেন্দ্রীয় নেতৃত্ব আবার তাকে ডেকে পাঠিয়েছে কিনা, কারণ এর আগে আমরা দেখেছিলাম শিবপ্রকাশের সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক। তারপরে মনে হয়েছিল যে ধীরে ধীরে হয়তো দিলীপ ঘোষ পার্টিতে আরও সক্রিয় হয়ে উঠবেন। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর দিলীপ ঘোষ বলেছিলেন যে তার দাম আছে, তিনি বিক্রি হন না, তিনি বিজেপিতেই ছিলেন, বিজেপিতেই আছেন, বিজেপিতেই থাকবেন। কিন্তু এই মুহূর্তে তার দিল্লি গমন সেটা খুব তাৎপর্যপূর্ণ, যেখানে প্রধানমন্ত্রী, দেশের শীর্ষ নেতা, দেশের প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির একেবারে শীর্ষ নেতা, তিনি দুর্গাপুরে, অথচ তার সভায় নেই দিলীপ ঘোষ। একটা সময় নরেন্দ্র মোদী কিন্তু এই বাংলাতে সভা করতে এসেই দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন যে ওই ছেলেটি কিন্তু তার নিষ্ঠার সঙ্গে কাজ করে, তার কোনো পদের প্রয়োজন হয় না। দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা নরেন্দ্র মোদীর কণ্ঠে শোনা গেছে। সেই নরেন্দ্র মোদী আজকে যখন দুপুর 2:30 নাগাদ দুর্গাপুরের মাটিতে পা রাখবেন, তখন সকাল সকাল দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিলেন দিলীপ ঘোষ। যাওয়ার সময় বেশি ভনিতা করলেন না, শুধু বললেন দিল্লি তিনি যাচ্ছেন, পার্টির কাজে যাচ্ছেন, দুর্গাপুরে তিনি থাকতে পারলেন না কারণ দলের তরফে আমন্ত্রণ নেই। ফলে কিছুটা হলেও তার অনুগামী, তার ফলোয়ার্স এবং পার্টির কর্মীরা একটু নিরাশ হলেন দিলীপ ঘোষ দুর্গাপুরের সভাতে না থাকার কারণে। একেবারে সুচারু, তুমি আর বিকাশ দুজনেই দুর্গাপুরের পরিস্থিতির দিকে নজর রাখো। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই বারবার কথা হবে তোমাদের সঙ্গে। আপাতত ধন্যবাদ। আরও একবার জানিয়ে রাখি, বাংলায় প্রধানমন্ত্রী জনসভা, আর আজকের দিনেই কিন্তু দিল্লি যাচ্ছেন বা দিল্লির উদ্দেশ্যে ইতিমধ্যে রওনাও দিয়ে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। করলেন না প্রাতঃভ্রমণও। ঠিক যেমনটা সুচারু জানাচ্ছিল, মোদীর সভায় না থাকা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।